ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা বিসিকেবিতে অ্যাপ্লাই করেছিলে এবং আশা নিয়েছিলে যে তোমার সিট পাবে, তুমি ওখানে ভর্তি হবে। তো প্রথম পেজে আমরা দেখছিলাম 220 জনের নাম বেরিয়েছিল। এবারে ফার্স্ট পেজের যে অনলাইন অ্যাডমিশন প্রসেস, আপগ্রেডেশন সব কিছু হয়ে যাওয়ার পরে যে খালি সিটগুলো রয়েছে তার এগেনস্টে ফার্স্ট পেজের পরে আবার একটা হচ্ছে অ্যাডমিশনের জন্য তোমাদের অ্যালটমেন্ট লিস্ট বা অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের বের করা হয়েছে। এখানে মোট 137 জনের নাম পাবলিশ করা হয়েছে। তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন ইউআর রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি আছে, ইডাব্লিউএস আছে। সব ক্যাটাগরির জন্য এখানে ধরা আছে কোন কোন ক্যাটাগরিতে কত সিট খালি রয়েছে, কোন কোন বোর্ডের জন্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের জন্য কত রয়েছে, আদার বোর্ডের জন্য কত রয়েছে, ভোকেশনাল জন্য কত রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে কত রয়েছে। এটা অ্যানালাইসিস করে ভিডিওটা আনতে একটু দেরি হলো। তাই প্রত্যেকটা ভিডিওই আমার একটু দেরি হয়, তার কারণে আমি একটু ভালো করে অ্যানালিসিস করার চেষ্টা করি আগে, তারপর তোমাদের বলি, তাতে করে তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যায়। আশা করি আগের ভিডিওগুলো তোমরা অনেকটা উপকৃত হয়েছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখো। আমার একমাত্র চ্যানেল যেখানে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর দেওয়া, কমেন্ট বক্সে যা আছে সেটা উত্তর দিলাম। এছাড়া তোমরা ফোন করো, তাই ফোন করার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে কথা বলি। হয়তো কখনো কখনো মিস হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা কথা বলি। তাই বলি কি তোমরা ভিডিওটা দেখে একটা লাইক দেবে না? তোমরা জানো না যে ইউটিউবে একটা ভিডিওতে একটা লাইক কতটা গুরুত্ব রাখে? তো তোমরা এত প্রিয় ছাত্রছাত্রী রয়েছো, তোমরা তো ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে একটা করে লাইক দেবে কমসে কম। কিন্তু আমি দেখি তোমরা লাইক দাও না। তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলছি, তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছি, গলা ফাটিয়ে এত এত ছেলেমেয়েদের সাথে কথা বলতে হয়, বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া, গাইড করা, সব কাজটা করলে একটা লাইক নিশ্চয়ই দেবে। এবং তুমি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। অনেক ধরনের গাইডেন্স পাবি তুমি এখান থেকে। অনেকে তোমরা কিন্তু অনেকে নাম্বার দিয়ে দাও যে এই স্যারের সাথে কথা হলো এই নাম্বারে। আরে তাদেরকে বলো আমাদের চ্যানেলটাকে আগে দেখতে, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখতে। কমসে কম চ্যানেলটার প্রচার তো তোমরা করো, তোমাদের জন্য আমি এই পরিশ্রম করছি। যাই হোক, চলো আমরা এখন অ্যানালিসটা একটু স্ক্রিন রেকর্ডিং মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। প্রথমত যে নোটিফিকেশনটা ছিল টাইম টেবিল, যেটা সেই টাইম টেবিল অনুযায়ী এই ফার্স্ট রাউন্ডের যে চয়েসের মানে অ্যালটমেন্ট হয়েছিল, সেখানে অ্যাডমিশন প্রসেস হয়েছে এবং আপগ্রেডেশন, এই রাউন্ডের পরে কি সিট খালি থাকছে তার উপরে একটা সিট ম্যাট্রিক্স বেরোনোর কথা। সেই সিট ম্যাট্রিক্স বেরোনোর কথা ছিল 10th অগস্ট 2026। তো 10th অগস্ট 2026 গভীর রাত পর্যন্ত দেখা যায়নি, বাট সকালে দেখা গেছে। সুতরাং সেটি বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এখন এই যে পাবলিকেশন অফ অ্যালটমেন্ট অফ সেকেন্ড ফেজ, যেটা তোমাদের তাহলে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে যে সিট খালি রয়েছে, সেই সিট খালির ওপরে তোমাদের একটা অ্যালটমেন্টের লিস্ট বেরিয়ে পড়েছে। আমরা দেখতে পেলাম যে 137 জনের আলাদা করে লিস্ট একটা বেরিয়েছে। প্রথমে 220 জনের বেরিয়েছিল, সেটা ফার্স্ট ফেজের হয়ে গিয়েছিল। এবারে 137 জনের আরও নাম বেরিয়েছে। এই যে 137 জন নাম বেরিয়ে, তোমাদেরকে এখন অনলাইনে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। এই অনলাইন অ্যাডমিশন প্রসেস যেটা হবে সেকেন্ড ফেজের জন্য, এই সেকেন্ড ফেজের জন্য সেটা হচ্ছে স্টার্টিং ডেট হচ্ছে, তোমাদের দেখে নাও যে 11th অগস্ট 2026 থেকে শুরু হবে এবং মানে শুরু হয়ে গেছে, অলরেডি চলছে, চলবেটা 13th অগস্ট 2026 পর্যন্ত, মিড নাইট পর্যন্ত। তো এইটা তোমাদেরকে ফলো করতে হবে অ্যাকচুয়ালি, এই শিডিউলটা। এখানে তোমাদেরকে অনলাইন অ্যাডমিশন প্রসেসটা করতে হবে। আমরা জানি না কোন অদৃশ্য কারণে এবারে হয়তো এই যে অনলাইন অ্যাডমিশন প্রসেস সেটাই ক্যান্ডিডেটরা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলো না, নাকি ডোমিসাইল সার্টিফিকেটের বিষয়টা হলো, কোন কোন বিষয়ে এত এত সিট খালি রয়ে গেল সেটা বোধগম্য হলো না। যাই হোক, তবুও এখন হচ্ছে তাহলে 11 থেকে 13-এর মধ্যে তোমাদেরকে এই যে সেকেন্ড ফেজের যে অনলাইন অ্যাডমিশন প্রসেস সেটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এরপরে ফিজিক্যাল ভেরিফিকেশনের যে ডেট যেটা রয়েছে, ফিজিক্যাল ভেরিফিকেশন, তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সব হবে। সেটা তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে যেমন প্রথমে দিয়েছিল 20 তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাদের যে 20 তারিখে 20/8 হচ্ছে তোমাদেরকে গিয়ে ওখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। টেন্টেটিভ দেওয়া আছে ডেটটা, কোনো কারণে চেঞ্জ হতে পারে, সেই জন্য টেন্টেটিভ লেখাতে সাধারণত চেঞ্জ হবে না। এরপরে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছো তাদের বিএসসি অনার্স এগ্রিকালচার, আদার বোর্ড, ভোকেশনাল বোর্ড এবং পিডব্লিউডি স্পোর্টস কোটা, তারা যাবে 21 তারিখে। 20 তারিখে যাবে অনলি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের
যারা বিএসসি অনার্স এগ্রিকালচারে চান্স পাবে তারা কেবল যাবে। ভালো করে এটা শুনে রাখো, তোমরা কিন্তু এটা নিয়েই ফোন করবে যে স্যার তাহলে আমি কি যাবো না 20 তারিখে? স্টেট বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে ফর বিএসসি অনার্স এগ্রিকালচার, তারা 20/8/2026 মোহনপুর ক্যাম্পাসে গিয়ে তোমাদেরকে ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে। এবং পরের দিন 21 তারিখে যাবে কারা না, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যারা বিএসসি অনার্স হর্টিকালচার এবং আদার বোর্ডের হর্টিকালচার এগ্রিকালচার বোথ, ভোকেশনাল হর্টিকালচার এগ্রিকালচার বোথ, পিডাব্লিউডি এবং স্পোর্টস করে যারা থাকবে তাদেরও যে কোনো বিষয়ের উপর হলে তারা কিন্তু 21 তারিখ অ্যাটেন্ড করবে। আর ক্লাস শুরু হয়ে যাবে এখনো পর্যন্ত টেন্টেটিভ যেটা দেওয়া আছে যে 24 আগস্ট 2026 ক্লাস শুরু হয়ে যাবে। এখানে তোমাদেরকে পরিষ্কার করে বলা আছে অ্যাডমিশন উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন স্টিপুলেটেড ইন দ্য বিসিকেবি অ্যাডমিশন বসিও, যেটা দেওয়া আছে বুলেটিন, সেখানে তোমরা দেখে নিতে পারবে। সিট অ্যালটমেন্ট উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ জেনারেল মেরিট র্যাঙ্ক, যা ছিল আগে সেটাই লেখা আছে। সুতরাং তোমরা এই ডেটটাকে ফলো করবে। এখন আমাদের আরেকটা বিষয় দেখে নিতে হবে যে এই যে সিট ম্যাট্রিক্স যেটা আজকে বেরিয়েছে সেই সিট ম্যাট্রিক্সটা নিয়ে অ্যানালিসিস দেবো, সেটা একটু ভালো করে দেখে নাও। নোটিফিকেশন নাম্বার 6/2026/7 এখানে দেওয়া হয়েছে 10th August 2026 এর ডেটে। এখানে বলা হয়েছে ইন কানেকশন অফ দ্য আর্লিয়ার নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে ডেটেড 22/7/2026, অর্থাৎ যে ভর্তি প্রক্রিয়ার জন্য যে নোটিফিকেশন হয়েছে সেটা। এখানে বলা হয়েছে দ্য ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স আফটার কমপ্লিশন অফ ফার্স্ট ফেজ অফ অনলাইন অ্যাডমিশন অ্যান্ড আপগ্রেডেশন হ্যাজ বিন প্রিপেয়ার্ড অ্যান্ড ইজ বিং পাবলিশড along with allotment list of second phase online, অর্থাৎ সেকেন্ড ফেজে কারা কারা যাবে, কতগুলি ক্যান্ডিডেট তারা চান্স পাচ্ছে সেটা দেওয়া আছে। আমাদের যেটা দেখার বিষয় সেটা যে কোন বোর্ডের কোন ক্যাটাগরিতে কত সিট এখনো খালি রয়েছে। তোমরা যদি শুধু এই চারটা থেকে দেখো তাহলে একরকম দেখবে, আমি একটু অন্যভাবে বলছি, তোমরা একটু শোনো। প্রথম কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে টোটাল যে সিট রয়েছে এই ইউআর ক্যান্ডিডেটের জন্য সেটা 29 রয়েছে তোমার মোহনপুরে, 29। এরপরে 16 রয়েছে তোমার বারওয়ান ক্যাম্পাসে, আর রয়েছে সুসিনা ক্যাম্পাসে 18। এছাড়াও রয়েছে মোহনপুর ক্যাম্পাসে হর্টিকালচারের জন্য রয়েছে 17টি। ক্যাম্পাসে আমরা বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার এই দুটি সাবজেক্ট মিলে আমরা টোটাল 80টি সিট খালি দেখতে পাচ্ছি। এবারে দেখা যাচ্ছে এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির জন্য দেখা যাচ্ছে প্রথমে, আমি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি থেকে বলছি অনলি, 8টি রয়েছে এসসির জন্য মোহনপুরে, রয়েছে 6টি রয়েছে বর্ধমান ক্যাম্পাসে, 7টি রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে, 7টি রয়েছে মোহনপুর ক্যাম্পাসে হর্টিকালচারের জন্য। মোট এখানে সিট দেখতে পাচ্ছি আমরা 28। এসটি ক্যাটাগরির জন্য দেখা যাচ্ছে 1টি সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে এগ্রিকালচারের জন্য, বারওয়ান ক্যাম্পাসে 2টি এগ্রিকালচারের জন্য, 2টি রয়েছে সুসিনা ক্যাম্পাসে এগ্রিকালচারের জন্য, এবং রয়েছে 2টি হর্টিকালচারের জন্য মোহনপুর ক্যাম্পাসে। টোটাল সিট রয়েছে 7টি। এবার চলে যাবো ওবিসি ক্যাটাগরিতে। ওবিসি ক্যাটাগরিতে মোহনপুর ক্যাম্পাসে রয়েছে 7টি সিট, রয়েছে বর্ধমান ক্যাম্পাসে 2টি সিট, রয়েছে সুসিনা ক্যাম্পাসে 1টি সিট বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য। এছাড়াও রয়েছে 2টি সিট রয়েছে মোহনপুর ক্যাম্পাসে হর্টিকালচারের জন্য। মোট ওবিসির জন্য 12টি সিট খালি রয়েছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট চলে যাই। পিডাব্লিউডি ক্যান্ডিডেটে ইউআর এর জন্য মোহনপুর ক্যাম্পাসে 1টি রয়েছে, বারওয়ান ক্যাম্পাসে 1টি রয়েছে, রয়েছে সুসিনা ক্যাম্পাসে 1টি বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য, 1টি রয়েছে হর্টিকালচারের জন্য মোহনপুর ক্যাম্পাসে। মোট আমরা দেখতে পাচ্ছি ইউআর ক্যান্ডিডেটদের পিডাব্লিউডি ক্যাটাগরিতে তাদের 4টি সিট খালি রয়েছে। পিডাব্লিউডি ক্যাটাগরির এসসি ক্যাটাগরিতে মোহনপুর ক্যাম্পাসে 1টি সিট খালি রয়েছে, বাকি অন্য ক্যাম্পাসগুলিতে কিছু নেই। সুতরাং টোটাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি 1টি সিট পিডাব্লিউডি এসসি ক্যাটাগরির জন্য। ইডব্লিউএস ক্যাটাগরিতে আমরা মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারে 2টি রয়েছে, বারওয়ান ক্যাম্পাসে 2টি রয়েছে, 3টি রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে, মোট 7টি। এছাড়াও রয়েছে মোহনপুর ক্যাম্পাসে 3টি রয়েছে বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য, মোট সিট রয়েছে 10টি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তাহলে কি দাঁড়ালো টোটাল না, টোটাল দাঁড়ালো যে মোহনপুর ক্যাম্পাসে রয়েছে 49 সিটস,
29 সিটস রয়েছে বারওয়ান ক্যাম্পাসে, 32 সিট রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে, আর 32 সিটস আছে মোহনপুর ক্যাম্পাসে হর্টিকালচারের জন্য। টোটাল 142 সিটস রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করছে তাদের জন্য। এবার আমরা আদার বোর্ডে চলে আসব। আদার বোর্ডের ক্ষেত্রে একটু দেখে নিই। আদার বোর্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউআর ক্যাটাগরিতে মোহনপুর ক্যাম্পাসে রয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচারের একটি, রয়েছে বারওয়ান ক্যাম্পাসে তিনটি, রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে তিনটি। এখানে মোট হচ্ছে 3 3 6 আর 1 7টি। এছাড়াও রয়েছে হর্টিকালচারের আদার বোর্ডের রয়েছে 2টি। আমরা মোট আদার বোর্ডে দেখতে পাচ্ছি 9টি সিট খালি রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। এছাড়াও রয়েছে এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিদের আদার বোর্ডে মোহনপুর ক্যাম্পাসে রয়েছে একটি, বারওয়ান ক্যাম্পাসে কিছু নেই, শুশুনিয়া ক্যাম্পাসে রয়েছে একটি। এখানে হর্টিকালচারের জন্য কোনো আদার বোর্ডে কোনো সিট খালি নেই। তাহলে টোটাল এসসি ক্যাটাগরিদের জন্য 2টি সিট খালি রয়েছে। এসটি ক্যাটাগরিদের জন্য আদার বোর্ডে কোনো জায়গাতে কোনো সিট খালি নেই। ওবিসি ক্যাটাগরিদের জন্য কেবলমাত্র আদার বোর্ডের এই মোহনপুর ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারে একটি সিট খালি আছে, অন্যান্য কোথাও খালি নেই। এখানে পিডব্লিউডি ক্যাটাগরি আদার বোর্ডের জন্য কোনো সিট কোথাও খালি নেই। ইডব্লিউএস ক্যাটাগরি, সেখানেও আদার বোর্ডের জন্য কোনো সিট কোথাও খালি নেই। তাহলে আদার বোর্ডের জন্য যে সিট আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 3টি রয়েছে মোহনপুর ক্যাম্পাসে, 3টি রয়েছে বারওয়ান ক্যাম্পাসে, 4টি রয়েছে শুশুনিয়া ক্যাম্পাসে এবং 2টি হর্টিকালচারের জন্য রয়েছে মোহনপুর ক্যাম্পাসে। মোট 12টি সিট আদার বোর্ডের জন্য খালি রয়েছে। এছাড়াও ভোকেশনালের ক্ষেত্রে অনলি মোহনপুর ক্যাম্পাসে হর্টিকালচারের জন্য আনরিজার্ভ বা ইউআরের জন্য একটি সিট খালি রয়েছে। এই হলো টোটাল যে খালি সিট তার পরিমাণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সিট খালি রয়েছে এখানে 155। টোটাল 155 সিট এখনো খালি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন বোর্ডের জন্য। এই সিটের জন্য নাম বেরিয়েছে 137 এবং 137-এ তোমাদের যাদের নাম বেরিয়েছে তাদের সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা অবশ্যই ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। শুধু যত্ন করে তোমরা অনলাইন অ্যাডমিশন প্রসেস যেটা সেটা করবে। আশা করছি আজকের এই ভিডিওটার যে বিশ্লেষণ সেটা রাখলাম সেটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা কলও করতে পারবে বা কমেন্ট বক্সে লিখলে তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা আমার সঙ্গে রয়েছো তোমাদেরকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করব। প্রত্যেকে ভালো থাকবে আর দেখতে থাকবে আমাদের চ্যানেল। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়।